আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। তারা চিহ্ন আল্লাহ আলা বলেন যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। সূরা ফাতহ ৪৮-৪। আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ ১৮-১৩। এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন। সূরা মারিয়াম ১৯-৭৬। এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মাদ ৪৭-১৭। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাশশির ৭৪-৩১। আল্লাহ আলা আরো বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা আত-তাওবাহ ৯-১২৪। এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় কর, একথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। সূরা আলু ইমরান ৩-১৭৩। আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়ল। সূরা আহজাব ৩৩-১৭৩। এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। সূরা আহজাব ৩৩-২২। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। উমার ইবনু আব্দুল আজিও রহ আদি ইবনু আদি রহ এর নিকট এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতকগুলো ফরজ কতকগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ঈমান পূর্ণ হয়। আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পার। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা আল বাকারাহ ২-২৬। মু আজো রাহ বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনু মাসউদ রাহ বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনু উমার রাহ বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। মুজাহিদ রাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। সূরা ৪২-১৩। ইবনু আব্বাস রাহ বলেন, অর্থাৎ পথ ও পন্থা। সূরা আল মাইদাহ ৫-৪৮। এ মর্মে আল্লাহ আলার বাণী বলে দিন, আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা ইবাদাত না কর। সূরা আল ফুরকান ২৫-৭৭। অভিধানে আর অর্থ করা হয়েছে ঈমান।